Welcome back to my channel English for You. Today I am going to upload another video on preposition. I have already uploaded 5 videos on preposition. আমরা কিন্তু 5টি ভিডিও অলরেডি প্রিপোজিশন নিয়ে কিন্তু আপলোড করে ফেলেছি আর আজকে সেই প্রিপোজিশন সিরিজের কিন্তু 6th নাম্বার ভিডিও আই এম গোইং টু আপলোড। এর মধ্যে দেখো আমরা জানি গিয়েছি যে প্রিপোজিশন প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ইংলিশ লার্নিং, রিডিং, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কম্প্রিহেনশন। তাহলে এই ইংরেজি যদি আমাদেরকে সঠিকভাবে শিখতে হয় তাহলে প্রিপোজিশনটা সুন্দর করে আমাদেরকে জানতে হবে। আমি তোমাদের কাছে এই প্রিপোজিশন সিরিজে প্রতিটি প্রিপোজিশনকে খুব সহজ সরল ভাষায় প্রতিটি পয়েন্ট ধরে ধরে উপস্থাপিত করার চেষ্টা করছি। আশা করছি তোমরা এই প্রিপোজিশন সিরিজটা উপভোগ করছো। তার সঙ্গে সঙ্গে আমি একটা কথা আজকে এই ভিডিও বলতে চাচ্ছি, সেটা হলো কি, তোমরা ক্লাস 10-এর ছাত্রছাত্রী ইতিমধ্যেই কিন্তু ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভের যে পৃষ্ঠা এগুলো কাজগুলো তোমরা পেয়ে গিয়েছো। আমি আগামী দিনে তোমাদের জন্য সেই ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভের যে ইংলিশ পোর্শন এবং আদার পোর্শনগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু ডিটেলস আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিভাবে সেই ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভেতে সাফল্য পেতে হবে তার টিপস এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত সেই নিয়ে আলোচনা করব। তাহলে এইবার আজকে শুরু করতে যাচ্ছি আমাদের এই প্রিপোজিশন ফ্রম নিয়ে আলোচনা। দেখো, প্রিপোজিশন ফ্রম হচ্ছে বাংলায় যখন আমরা চিন্তা ভাবনা করি তখন বাংলায় হইতে বা থেকে এই দুটো শব্দ আমাদের জানা আছে। এই হইতে বা থেকে এই শব্দ দুটোকে কিন্তু আমরা ইংরেজিতে এই প্রিপোজিশন ফ্রম দিয়ে প্রকাশ করে থাকি। এখন এই প্রিপোজিশন ফ্রমকে কত রকম ভাবে আমরা ইউজ করি, কোন কোন ক্ষেত্রে আমরা ইউজ করি সেই বিষয় নিয়ে আমি ডিটেলস অ্যানালিসিস করতে যাচ্ছি। এইবার তাহলে আমি শুরু করছি। দেখো, ফ্রম স্টার্টিং টাইম অর প্লেস, আমরা যে কোনো কাজই করতে যাই না কেন কোনো একটা জায়গা থেকে কিংবা কোনো একটা সময়ে আমরা সেই কাজটাকে স্টার্ট করে থাকি, শুরু করে থাকি। সেই স্টার্ট বা থেকে শুরু করে থাকি, একটা বাংলা কথা চিন্তা করো, আমরা থেকে শুরু করি বা হইতে শুরু করি। তাই এই থেকে বা হইতে জন্য আমরা এই প্রিপোজিশন ফ্রমটাকে ইউজ করব। দেখো, আমরা ফার্স্ট এক্সাম্পল হিসেবে আমরা আলোচনা করতে পারি দি গৌড় এক্সপ্রেস starts from Malda. তাহলে সেকেন্ড এক্সাম্পল, someone is coming from Siliguri. Our shop is open from 10 a.m. The boy is blind from birth. তাহলে এই যে কয়েকটা আমরা এক্সাম্পল দিলাম, প্রতিটি ক্ষেত্রে দেখো starts from Malda, coming from Siliguri, open from 10 a.m., blind from birth। অর্থাৎ এইগুলো প্রতিটি কিন্তু বার্থ, 10 a.m., শিলিগুড়ি, মালদা সমস্ত কিছু হয় টাইম, না হয় কোনো একটা প্লেস অফ স্টার্টিং। তাহলে এইখান থেকে শুরু হচ্ছে, তাই আমরা এই সমস্ত ক্ষেত্রে মালদা, শিলিগুড়ি, 10 a.m., বার্থ এই পয়েন্টগুলো বোঝানোর জন্য প্রিপোজিশন আমরা ফ্রম এদের পূর্বে ইউজ করছি। দেখো, যে কোনো কাজ আমরা করি কিংবা সময় হিসেব করি না কেন বা যাই কিছু করি না কেন তার একটা স্টার্টিং পয়েন্ট থাকে এবং তার একটা ফিনিশিং পয়েন্ট থাকে। অর্থাৎ একটা থেকে শুরু হয় আর একটা পর্যন্ত গিয়ে শেষ হয়। অর্থাৎ বাংলায় আমরা এই থেকে বা হইতে এবং পর্যন্ত শব্দ ব্যবহার করে থাকি। এই থেকে বা হইতে এবং পর্যন্ত একে ইংরেজিতে যখন আমরা রূপান্তরিত করতে যাব তখন আমাদের দুটো প্রিপোজিশনের প্রয়োজন হবে, প্রিপোজিশন ফ্রম এবং প্রিপোজিশন টু। হইতে বা থেকে বোঝানোর জন্য প্রিপোজিশন ফ্রম এবং পর্যন্ত বোঝানোর জন্য টু। আমরা কিন্তু টু প্রিপোজিশনের নিয়ে আলোচনা করেছি ইতিমধ্যে একটি ভিডিওতে, সেই ভিডিও তোমরা গিয়ে দেখতে পারো। এবার
কেমন করে এই দুটো শব্দ ফ্রম এবং টু প্রিপোজিশন একসঙ্গে কম্বাইন্ডলি ইউজ হয়, কোন কোন ক্ষেত্রে ইউজ হয়, সেটা নিয়ে কিন্তু আমি এবার আলোচনা করছি। দেখো, প্লেস, দুটো জায়গা, পাশাপাশি দুটো জায়গার নাম যখন থাকে তখন প্রথম জায়গাটা হচ্ছে ফ্রম, দ্বিতীয় জায়গাটা হচ্ছে ফিনিশিং পয়েন্ট, যেখানে শেষ হচ্ছে সেটা হচ্ছে টু, অর্থাৎ ফ্রম মালদা টু কলকাতা, ফ্রম মালদা টু কলকাতা। তাহলে এইখানে আমরা পেলাম দুটো জায়গা। দেখো, ফ্রম কলকাতা টু দিল্লি, তো আমরা জানি যে দি ক্যাপিটাল অফ ইন্ডিয়া was moved from কলকাতা টু দিল্লি, কলকাতা থেকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল ভারতের রাজধানী। আমরা সময় বা টাইম বোঝানোর ক্ষেত্রেও কিন্তু আমরা এই প্রিপোজিশন দুটোকে কিন্তু কম্বাইন্ডলি একই সঙ্গে পরপর ইউজ করে থাকি যখন আমরা দুটো টাইম পাবো। যেমন, দ্য অফিস রিমেইনস ওপেন ফ্রম 10 AM টু 5 PM, দুটো টাইম 10 AM এবং 5 PM। তাহলে স্টার্টিং টাইম ফ্রম, ফিনিশিং টাইম টু, আমরা এই দুটো প্রিপোজিশন ইউজ করলাম। একই রকম ভাবে আমরা বলতে পারি ফ্রম মর্নিং টু ইভিনিং, তাহলে এইখানে দুটো প্রিপোজিশনও কিন্তু আমরা ফ্রম মর্নিং, মর্নিং একটা পয়েন্ট অফ টাইম স্টার্ট যেখানে হচ্ছে, এবং ইভিনিং একটা টাইম যেখানে ফিনিশ হচ্ছে, তাহলে ফ্রম মর্নিং টু ইভিনিং। একই রকম ভাবে আমরা আর কোন কোন ক্ষেত্রে এই ফ্রম এবং টুটাকে ইউজ করতে পারি, সেটা হলো, দেখো, দিন বা ডে এর নাম। আমরা তো কোনো একটা কাজ হয়তো সোমবারে শুরু করেছি, বুধবারে শেষ করেছি, তাহলে সোমবার থেকে বুধবার পর্যন্ত ফ্রম মানডে টু ফ্রাইডে দুটো প্রিপোজিশন আমরা পাশাপাশি ইউজ করলাম। ফ্রম জানুয়ারি টু মার্চ দুটো মাসের নাম, একটাতে শুরু হচ্ছে আর একটাতে শেষ হচ্ছে, তাহলে আমরা এখানেও প্রিপোজিশন ফ্রম এবং টু ইউজ করলাম। অ্যানাদার এক্সাম্পল আমরা দিই, তাহলে আরো তোমাদের বোঝার কাজটা সহজ হবে। ফ্রম 1757 টু 1947, দেখো, আমরা জানি দ্য ব্রিটিশ রুলড ইন্ডিয়া ফ্রম 1757 টু 1947, তাহলে এই যে টাইম, এইগুলো বোঝানোর ক্ষেত্রেও কিন্তু আমরা ফ্রম এবং টু ব্যবহার করি। এছাড়া আমরা ফ্রম সামওয়ান টু সামওয়ান, কারোর কাছ থেকে কাউকে, কিংবা কোনো জিনিস থেকে কোনো জিনিস পর্যন্ত, তাহলে এক্ষেত্রেও কিন্তু আমরা এই প্রিপোজিশন ফ্রম এবং টু পাশাপাশি আমরা ইউজ করতে পারবো। দ্য সিচুয়েশন হ্যাজ গন ফ্রম ব্যাড টু ওর্স, ফ্রম ব্যাড টু ওর্স, পরিস্থিতি কি হয়েছে, গন, ফ্রম ব্যাড, খারাপ থেকে আরো খারাপ হয়েছে, তাহলে দুটো অবস্থার এখানে আমরা পাশাপাশি পাচ্ছি। সেই পাশাপাশি দুটো অবস্থাকে আমরা কি করেছি, ফ্রম এবং টু এই প্রিপোজিশন দিয়ে ইউজ করেছি। দেখো, ট্রান্সলেট, আমরা একটা ভাষা থেকে আর একটা ভাষায় কিন্তু কবিতা, গল্প কিংবা আমাদের ভাষণকেও ট্রান্সলেট করতে হয়, তাহলে তখন আমরা যে ভাষা থেকে অন্য ভাষায় নিয়ে যাচ্ছি তখন কিন্তু এই ফ্রম টু ইউজ করতে হয়। ট্রান্সলেট ফ্রম বেঙ্গলি টু ইংলিশ, দেখো, ফ্রম বেঙ্গলি, এই বাংলা ভাষা হইতে ইংরেজি ভাষায় রূপান্তরিত করো, তাহলে এইখানে দুটো ভাষা থেকে এক ভাষা থেকে আরেক ভাষায় গেলাম, তাহলে এখানে ফ্রম এবং টু। এছাড়া দেখো, যে কোনো জিনিস থাক না কেন তার একটা কোথায় সৃষ্টি হচ্ছে সেই সম্পর্কে আমাদের একটা ধারণা থাকে, কিংবা তার সোর্স কি, কিংবা সেই অরিজিন কোথায় হয়েছে, এই সোর্স কিংবা অরিজিন বোঝাতেও কিন্তু আমরা এই প্রিপোজিশন ফ্রম ইউজ করে থাকি। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, দি গ্যাঙ্গেজ হ্যাজ অরিজিনেটেড ফ্রম দি হিমালয়াস, তো আমরা হিমালয় সম্পর্কে জানি, হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহর কথা জানি, সেখানেই কিন্তু এই গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে, তাহলে এই
অরিজিনেটেড এই কথাটা অর্থ বোঝানোর জন্য আমরা ফ্রম সব প্রিপোজিশনটাকে ইউজ করেছি। নেক্সট এক্সাম্পল, দ্য লাইন ইজ কোটেড ফ্রম রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ তো আমরা জানি রবীন্দ্রনাথ অসংখ্য কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ সবই লিখেছেন। যে কোনো একটার থেকে লাইন যদি কোটেশন করা হয় তাহলে সোর্স ফ্রম এই শব্দ বা এই প্রিপোজিশন কিন্তু আমরা ইউজ করলাম। আই কেম ফ্রম ইন্ডিয়া, আমি ভারতবর্ষ, আমার ভারত থেকে এসেছি। হি ইজ ফ্রম নেপাল, সি ইজ ফ্রম বাংলাদেশ, হ্যাঁ, দ্য ম্যান ইজ ফ্রম ইউরোপ। তাহলে এই যে দেশগুলোর নামের পূর্বে আমরা ফ্রম ব্যবহার করলাম, এই ফ্রম কিন্তু কি হলো, অরিজিনেটেড অর সোর্স, এই কথাটাকে বোঝানোর জন্য আমরা এই ফ্রম প্রিপোজিশনটাকে ইউজ করেছি। দ্য হিট ইজ কামিং ফ্রম দ্য সান, তাহলে দ্য হিট অ্যান্ড লাইট, আলো এবং তাপ আমরা সূর্য থেকে পাই, তাহলে এটা সূর্যটা হচ্ছে, সান ইজ দি সোর্স অফ হিট অ্যান্ড লাইট, তাহলে কামিং ফ্রম দি সান, এই ফ্রম শব্দটি কিন্তু আমরা এখানে প্রিপোজিশনটা ইউজ করলাম সানের পূর্বে। এই ভিডিওটুকুকে এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে তোমাদের প্রতি অনুরোধ রইল, যারা আমার এই চ্যানেলটায় নতুন এসছে তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তার সঙ্গে সঙ্গে লাইক, কমেন্ট এবং শেয়ার দাও। আগামী দিনেও কিন্তু আমি আমার এই প্রিপোজিশনের সিরিজ চালিয়ে যাব এবং তার সঙ্গে সঙ্গে কতগুলো প্রিপোজিশনের যে বেসিক ডিফারেন্স থাকে ইউজ করার সময় সেই বিষয় নিয়েও কিন্তু আমি আলোচনা করব। নাও মুভ টু দ্য নেক্সট পয়েন্ট। পয়েন্ট আর পয়েন্ট অফ ভিউ, এই দুটোকে বোঝানোর জন্য কিন্তু আমরা এই প্রিপোজিশন ফ্রম ইউজ করে থাকি। ইউ ক্যান সি দ্য স্কাই ক্লিয়ারলি ফ্রম হেয়ার, দেখো এখান থেকে তুমি আকাশ পরিষ্কার দেখতে পাবে, এটা কিন্তু প্লেস অর পয়েন্ট। হেয়ারটা এই প্লেস অর পয়েন্ট থেকে বা হইতে বোঝানোর জন্যই কিন্তু আমরা এই ফ্রম প্রিপোজিশনটাকে এখানে ইউজ করেছি। অ্যানাদার এক্সাম্পল, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ ইউ আর কারেক্ট। ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, আমার দৃষ্টিভঙ্গি থেকে। ফ্রম ফাইন্যান্সিয়াল পয়েন্ট অফ ভিউ, আর্থিক দৃষ্টিকোণ থেকে। ফ্রম দি পয়েন্ট অফ ভিউ অফ দ্য ন্যাশনাল ইন্টারেস্ট, জাতীয় স্বার্থের দৃষ্টিভঙ্গি থেকে। তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমরা প্রিপোজিশন ফ্রম ব্যবহার করলাম। প্রিপোজিশন ফ্রমের ব্যবহার নিয়ে আরো যে বাকি অংশ রয়েছে আমরা সেই অংশের দিকে এবার এগিয়ে যাচ্ছি। দেখো, কজ, কারণ, বিভিন্ন কারণে বিভিন্ন ঘটনা ঘটে থাকে, কিংবা সেই সমস্ত ক্ষেত্রে আমরা এই কজ বোঝানোর জন্য বা কারণ বোঝানোর জন্য কিন্তু এই প্রিপোজিশন ফ্রম ব্যবহার করে থাকি। বিশেষ করে এই সাফার ফ্রম কোনো ডিজিজ, রোগ, সাফার ফ্রম ক্যান্সার, suffer from malaria, suffering from diarrhea, suffering from diabetics, তাহলে এই সমস্ত ক্ষেত্রে কোনো একটা রোগ যখন সে আক্রান্ত হয় তার কারণ, সেই কারণের ক্ষেত্রে কিন্তু আমরা এই ফ্রম প্রিপোজিশনটাকে ইউজ করে থাকি। এখন দেখো, এই ফ্রম সাফারিং ফ্রম ডিজিজ, কিন্তু যদি সে মারা যায়, ডাইড, তাহলে কিন্তু আমরা এই প্রিপোজিশন ফ্রম ব্যবহার করব না, তখন কিন্তু কারণ বোঝানোর জন্য প্রিপোজিশন অফ ব্যবহার করতে হবে। ডাইড অফ ক্যান্সার, কিংবা ডাইড অফ ম্যালেরিয়া, ডাইড অফ এনি আদার ডিজিজ। তাহলে এই কথাটা কিন্তু আমাদেরকে অবশ্যই মনে রাখার দরকার, আমাদের এই ডিফারেন্সটাকে, যে কজ দুটোই বোঝাচ্ছে, কিন্তু কোনো একটা সে যখন বেঁচে থাকছে, সাফার করছে, তখন সেটার পূর্বে আমরা, রোগের পূর্বে কিন্তু আমরা বসাবো এই ফ্রম প্রিপোজিশন। কিন্তু মারা যদি যায়, তাহলে সেই মারা যাওয়ার সময় সেই রোগের পূর্বে কিন্তু আমরা বসাবো প্রিপোজিশন অফ। শোয়িং ডিস্টেন্স ফ্রম টু প্লেসেস, এখন দুটো ঘটনা, দুটো জায়গা রয়েছে। একটি জায়গাতে আই এম স্ট্যান্ডিং, আর একজন দাঁড়িয়ে আছে, আর অপর জায়গার কথা যখন বলছে তখন কিন্তু আমরা বিশেষ করে রিপোর্টিং করার, যখন রিপোর্টিং করে তখন আমরা এই ধরনের শব্দকে শুনতে পেয়ে থাকি, তখন এই প্রিপোজিশন ফ্রমটাকে ইউজ হয়। আই এম রিপোর্টিং 100 মিটারস অ্যাওয়ে ফ্রম দি সিন অফ অ্যাক্সিডেন্ট। দেখো এইখানে রিপোর্টিং ফ্রম 100 মিটারস অ্যাওয়ে, 100 মিটার দূর থেকে সে রিপোর্ট করছে ফ্রম দি সিন অফ অ্যাক্সিডেন্ট,
এই যে এইখানে অর্থাৎ দুটো জায়গা, একটা জায়গাতে সে দাঁড়িয়ে আছে, তার থেকে অন্য যে জায়গার যে দূরত্ব, সেই দূরত্বের মধ্যে হচ্ছে প্রথম সেই দূরত্ব শব্দের সঙ্গে কিন্তু পূর্বেই কিন্তু আমরা এই প্রিপোজিশন ফ্রমটাকে ইউজ করে থাকি। তাহলে আশা করি তোমরা ভালো লাগলো। এই প্রিপোজিশনের সিরিজ কিন্তু আমরা আগামী দিনে চালিয়ে যাব, তাই তোমরা আমার সঙ্গে থাকবে। দ্যাটস অল ফর টুডে।